একটা ছবি খুঁজে বের করব। কি লিখে সার্চ করব? বের করব হচ্ছে আমি স্পট ফেস, স্পট ফেস পিকচার। তাহলে স্পট ফেস পিকচার মানে হচ্ছে মুখে দাগ আছে এরকম ছবি। কি চলে আসছে না খুব সহজে? সার্চ দিলে চলে আসবে তো। এবার এখান থেকে তোমরা তোমাদের মনের মতো খুঁজে বের করবা। মনের মতো খুঁজে বের করলে তার হবে না। প্রথমে স্পট ফেস লিখে চার্জ দিবে, তারপর চলে যাবা ইমেজে। কোথায়? ইমেজে। ইমেজে যাওয়ার পর এখানে আসবা, এখানে তোমার যেমন তেমন ছবি চলে আসবে, মানে খুবই লো রেজুলেশনের ছবি চলে আসতে পারে, যেটা কাজ হবে না। তো এই জন্য তোমাকে যেতে হবে কোথায়? টুলসে। এখান থেকে সাইজ, এখান থেকে হচ্ছে লার্জ, যেটা সবচেয়ে লার্জ ছবি সেগুলো তুমি চাও এরকমটা বলে দাও। তো পিক্সেলস হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট, এখান থেকে ডাউনলোড করতে পারো, স্প্লাশ থেকে ডাউনলোড করতে পারো। তো কীভাবে ডাউনলোড করবে সেটা একটু দেখাই দিচ্ছি। অনেকভাবে ডাউনলোড করা যায়, আমি দুইটা নিয়ম দেখাচ্ছি। একটা নিয়ম হচ্ছে যদি পিক্সেলস এবং আনফ্লাশ দেখো, পিক্সেলস ফ্রি ওয়েবসাইট, আনফ্লাশ ফ্রি ওয়েবসাইট, বাকিগুলো ফ্রি ওয়েবসাইট না হতে পারে। এখন আমি দেখাবো পিক্সেলস বা আনফ্লাশ দুইটা একই কোম্পানির, এগুলো থেকে কীভাবে তুমি সহজেই ডাউনলোড করবা। তো তুমি এই জন্য ক্লিক করবা, এটার উপর ক্লিক করে এরকম আসবে, এখানে আবার ক্লিক করার পর এটার ভিতরে প্রবেশ করবে, মানে এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবে। এখানে অবস্থা হাইল এরকম অনেক ছবি আসবে। তো সব ছবি তার তুমি নিতে পারবা না, তুমি যেহেতু প্রথম অবস্থায় আছো। এখানে কোন ছবিটা তোমার জন্য প্রযোজ্য বা তুমি কোন ছবিটা দিয়ে কাজ করলে তোমার জন্য ভালো মনে হচ্ছে সেটাতে ইয়ে করবা। যেমন আমার মনে হচ্ছে এটা ভালো হবে। সো এটাতে আসবা, আসার পর ফ্রি ডাউনলোড লেখা আছে। কি লেখা আছে? ফ্রি ডাউনলোড। এখানে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটা এখন ডাউনলোড হয়ে যাবে। একটু ধৈর্য ফিটিং করো। হ্যাঁ, তাহলে ডাউনলোড করার সময় বলবো যে তুমি এটা কোথায় ডাউনলোড করতে চাও। তো আজকে ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার 3। তাহলে আমি একটা ফোল্ডার অলরেডি করে নিয়েছি। তোমরা কি এভাবে ফোল্ডার করে ফেলছো? হ্যাঁ, আচ্ছা। ক্লাস নাম্বার 3-তে যেহেতু এটা আমার প্র্যাকটিস ফাইল, সো আমি এখানেই এটা কী রাখবো? সেভ করে নিব। তো আমি এটা যদি বড় ধরো যে আমি তো কখনো সেভ করি নাই বা এখনো পর্যন্ত একবারও সেভ করি নাই, তাহলে আমি কীভাবে যাবো? ধরো তুমি ডেস্কটপে আসো, তাহলে তোমার ফোল্ডারটা কোথায়? এটা হচ্ছে তোমার কোর্সের ফোল্ডার। এখানে আসলাম, এরপর হচ্ছে এটা হচ্ছে তোমার ক্লাস নাম্বার 3, এখানে আসলাম, তারপর হচ্ছে এখানে ঢুকে গেলাম। হ্যাঁ, ঢুকে গিয়ে এই যে সেভ দিলে আমার ছবিটা কী হবে? ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর ওই ছবিটা আমি চাইলে এখান থেকেও ওপেন করতে পারি, অথবা এখান থেকে ফাইল ম্যানেজারে গিয়ে ডেস্কটপ, মানে তুমি যেখানে সেভ করছো ফাইলটা সেখানে চলে যাবা। এরপর হচ্ছে আমার এই তুমি আজকে টিউটোরিয়াল দেখবা, এইভাবে ডাবল ক্লিক হচ্ছে এটা কীভাবে ঠিক করা যায়। সো এটা হচ্ছে আমার এই যে ছবি। হ্যাঁ, সহজে পাই গেছি না? অথবা তুমি চাইলে এখান থেকে ঢুকতে পারো, এই যে ডাউনলোডের আইকনটা আছে এখান থেকে, এই যে এখানে এটা হচ্ছে তোমার কি বলতেছে? শো ইন ফোল্ডার, মানে তুমি ওই ফোল্ডারে গিয়ে ওপেন করো, সরাসরি ওই ফোল্ডারটাই ওপেন হবে। হয়েছে না? আচ্ছা, এবার হচ্ছে আমি আমার ফটোশপে চাইলে বাইরে থেকে টেনে নিয়ে যেতে পারি এটাকে। কীভাবে? এইভাবে ধরে আমি চাইলে কী করতে পারি? এখানে এসে ছেড়ে দিতে পারি। চলে আসছে না? একটা ডকুমেন্ট হয়ে চলে আসছে তো। অথবা কি করতে পারি? ফাইল থেকে কি এতদিন নিয়ে দিছিলাম না, এখন দিচ্ছি কি ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পর আমি ধরে নিলাম যে তুমি ডেস্কটপে আসো অথবা কোনো একটা যে কোনো জায়গায় আসো। তো তোমার ফোল্ডার কোথায় সেটা তো তুমি জানো। তো আমার ফোল্ডারটা হচ্ছে ডেস্কটপে, এই যে এখান থেকে ক্লাস নাম্বার 3-তে, এখান থেকে এটা হচ্ছে আমার ফাইল। তাহলে আমি এটা যখন ক্লিক করছি আমার ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। সহজ না ব্যাপারটা? আচ্ছা, এটাতে একটা ডাউনলোড প্রসেস গেল। আর একটা ডাউনলোড প্রসেস দেখো, ধরো যে এটা আনফ্লাশের ছবি নয়, তো আমি একটা ছবি খুঁজে বের করি যেটা আনফ্লাশের ছবি নয়। তো সোজা সাপটা আছে এরকম একটা ছবি। আসো, ধরো যে এই ছবিটা ভালো সাইজ আছে, 1000-এর উপর থাকতে হবে। এখানে সাইজ দেখা যায়, এটা কত পিক্সেলের ছবি এটা দেখা যায়। এই যে মাউস যখন এদিকে নিবা, এদিকে সাইজটা কোনায় লেখা উঠবে, ঠিক আছে? কমপক্ষে যে কোনো একটা 1000 থাকতে হবে। এখানে দুইটা না সাইজ, এটা একটা সাইজ না, মাঝখানে গুণ চিহ্ন দিচ্ছে আর কি, বুঝতে পারছো তো? এই পাশে অথবা এই পাশে যে কোনো একটা 1000-এর উপর থাকতে হবে, তাহলে এটা ডাউনলোড করবা, নাহলে ডাউনলোড করবা না।
বুঝতে পারছো? এখন কি করব, এই বেবির ছবিটা আমি কি করব, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করছি তো না? এবার কি করব, এখান থেকে যে দেখো সেভ ইমেজেস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ফোল্ডারটা একবার ডাউনলোড করে ফেললে সেখানেই দেখাবে। এরপর আমি এখানে জেপিজিতে সেভ করে নিলাম, এই যে সেভ, আমার ছবিটা সেভ হয়ে গেল না? এই যে, তো আমার ছবিটা যে দেখা যাচ্ছে, এখান থেকে সোজা ধরে এনে এখানে এখানে ছাড়বো না, ছাড়বো কোথায়? এই যে টুলবারের মধ্যে ছেড়ে দিব, তাহলে নতুন আরেকটা কি হয়ে যাবে, ডকুমেন্ট হয়ে আরেকটা ছবি ওপেন হয়ে গেল। আমরা কি বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এবার কাজ হচ্ছে স্পট হিলিংয়ের কাজ। মানে এই বাচ্চার, ধরো যে এই বাচ্চার একটা ছবি বাইর করতে হচ্ছে আর কি, আমি কি এইভাবে ডাউনলোড বের করবো? কারণ তো সবসময় এভাবে থাকে না, এটা তো সাময়িকের জন্য উঠছে। তো এখন আমি কি করব, এগুলো দূর করব কিভাবে? আমি জুম দিচ্ছি কি দিয়ে, কন্ট্রোল স্পেস এবং মাউস দিয়ে। হ্যাঁ, তো এইখানে আসলাম, আসার পর আমি চলে যাব কোথায়, আমাদের টুলস হচ্ছে, এখানে অনেক কিছু টুলস বাদ গেছে, ক্রপ টুল বাদ গেছে, এটা আসবে একটু পর, আইডোভার টুল বাদ গেছে, আমরা চলে আসলাম, এটা বাদ গেছে না? আচ্ছা, এই দুইটা আমি সহজে শেষ করে কাউন্ট করে দেবো, আমার সাথে একটু মনে করাই দিও আমাকে, এই দুইটা একটু আমি কভার করে দেবো শেষে, ক্লাসের শেষে। আমি এখন চলে আসলাম কোথায়, স্পট হিলিং ব্রাশ টুল। তাহলে আমাদের আজকের ক্লাসের পয়েন্ট কি ছিল? স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে শুরু করার কথা ছিল। হ্যাঁ, সো আমরা এখন শুরু করতেছি স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এই যে মাউস এখানে কিন্তু একটা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু সবসময় যে স্পট হিলিং ব্রাশ হবে তা না, এটাকে রিসিভ করতে হবে। একটু তাড়াতাড়ি শেষ করো। ওকে, সো এদিকে মনোযোগ দাও, এটা মোবাইলটা সাইলেন্ট ওদিকে রাখি দাও, হাতে রাখিও না, হাতে রাখলে মনোযোগটা ওদিকে থাকবে। তাহলে এখানে যে সবসময় যে টুলসটা আছে সেই টুলস দিয়ে স্পট হিলিং ব্রাশ টুল হবে, অথবা আমি যে টুলসটা আছে সেটাতে হবে তা কিন্তু না। তাহলে আমার এটার ভিতরে কিন্তু একটা টুল থাকতে পারে। তাহলে আমি সেই টুলগুলো কীভাবে দেখবো, আমি গত ক্লাসেই বলেছিলাম, যদি কোনোটার ভিতর টুল বেশি থাকে সেটা যদি আমি সেটা কীভাবে বুঝবো, প্রত্যেকটা টুলের নিচে দেখো একটা ছোটো করে আইকন আছে না, ছোটো করে, এটা থাকলে মনে করো যে এটার ভিতরে একটা টুল আছে। তো টুল থাকলে আমি কী করবো, মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আর কি কী টুল আছে সেগুলো দেখা যাবে। বুঝতে পারছি না? সহজ না বিষয়টা? আচ্ছা, এবার আমি কী করবো, স্পট হিলিংয়ে চলে আসলাম খুঁজে। এরপর আমি জাস্ট এখানে একটা ক্লিক করলেই দাগ ভ্যানিশ। তাহলে এত কষ্ট করে আমাদের আর চর্মরোগের মলম ব্যবহার করতে হবে না, সহজে চলে যাচ্ছে না? আগে কপালের গুলো শেষ করি। হ্যাঁ, বুঝি নাই, আরেকবার দেখাইতাম। আচ্ছা, দেখাচ্ছি। তাহলে আমি পিছনে চলে যাচ্ছি, যা করছিলাম তা পিছনে চলে যাচ্ছি। আমি কোন টুলে চলে যাচ্ছি? এই টুলে। এটা কি টুল? স্পট হিলিং ব্রাশ টুল। আজকের ক্লাসের টপিকই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের। স্পট হিলিং ব্রাশ টুল এর মানে হচ্ছে এটা দিয়ে স্পট দূর করে। হ্যাঁ, তো আমি চলে আসলাম কোথায়, ছবিটা ওপেন করলাম, ছবিটা ওপেন করার জন্য বুঝছি তাই না? এবার চলে আসছি কোথায়, স্পট হিলিং ব্রাশ টুলে। আসার পর জাস্ট মাউস দিয়ে, এখানে মাউসটা তো অলরেডি সার্কেল অবস্থায় আছে তাই না, শুধু মাউস দিয়ে ক্লিক করলেই হবে, ওই রাইট বাটন না, আবার যেটা সচরাচর ক্লিক করি সেটাই। চলে গেছে, চলে গেছে। আবার যদি কোনো কারণে যদি ব্রাশ বড় ছোটো করতে হয়, ধরো আমার এটা ব্রাশের ভিতরে আসতেছে না, ব্রাশ বড় ছোটো করতে হচ্ছে, তখন কী করবো, টার্ট ব্রেকেট শেষেরটা দিলে ব্রাশ বড় হবে, টার্ট ব্রেকেট প্রথমটা দিলে ব্রাশ ছোটো হবে। যারা মনে মনে বলতেছে যে এতগুলা শর্টকাট কীভাবে মনে রাখবো, এরকম মাথায় আসছে, এরকম আসে না মনে হয়, যদি না আসে ভালো। আর এরকম শর্টকাটগুলো যে আমাকে মনে রাখতেই হবে তা না, যখন যেটা প্রয়োজন তখন সেটা। তো আমার ব্রাশ যদি এইটার বড় করতে হয় তাহলে আমি কী করবো, এখানে আসি, এই যে সাইজ বড় ছোটো, বুঝতে পারলাম তো? তো এটা শর্টকাট কি, জাস্ট স্টার্ট ব্রেকেট, প্রথমটা দিলে ছোটো হবে, দ্বিতীয়টা দিলে কী হবে, সহজে বুঝে গেছি। ক্লিক করলাম, শেষ, ক্লিক করলাম, শেষ। ওই যে গা ভালো হইলে যা হয় আর কি, একটা দাগ থেকে যায় না, এখানে সেরকম একটা দাগ চলে আসতেছে, রাইট? আচ্ছা,
তো দাগগুলো না আসার মতো করতে হবে, দাগ আসা যাবে না। দাগ আসলে ক্লায়েন্ট বলবে যে আমার বাচ্চার তো এখানে দাগ নাই, তুমি দাগ করতে নিয়ে আসছো। দেখো এটা এদিকে ফেস্ট হয়ে গেছে। মোটামুটি বলতে গেলে দাগ উঠে গেছে গা, দাগ উঠে গেছে না? ছবিটা ছিল কিরকম? ছবিটা ছিল এরকম, আর এখন হয়েছে কিরকম? এইরকম। বুঝতে পারছি তো সবাই? আচ্ছা, তো এখানেও একটা আছে, সেটাও আমরা একটু করে ফেলি। এটা একটু বেশি হাই কোয়ালিটির ছবি তো, সেজন্য একটু সময় নিচ্ছে। দেখো ওই যে দাগ চলে গেলে যেরকম এলোমেলো দাগ থেকে যায়, এটা হচ্ছে সেরকম এলোমেলো দাগ থেকে যাচ্ছে। তো এগুলোর জন্য একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা দেখে নিবা কিভাবে আরো সহজে স্মুথনেস বানানো যায়। সেটা কোথায় পাবে? এখানে আসবা, কোথায়? এখানে আসার পর লিখবা ইউটিউব। সো আমি ইউটিউবে প্রবেশ করলাম, ইউটিউব থেকে সার্চ, এখানে আমাদের চ্যানেলটা আছে, এখানে সার্চ করতে হবে আরাফাত আর্ট ইনস্টিটিউট। এই যে চলে আসলো আরাফাত আর্ট ইনস্টিটিউট। এরপর আসার পর আমাদের চ্যানেল যেটা আছে এটা, এই চ্যানেলে ঢুকতে হবে। এই চ্যানেলে ঢোকার পর এখানেই দেখা যাবে, একটু করে এদিকে গেলেই দেখা যাবে কোথায় এটা। ভিডিওতে চলে যাও, কি ভিডিওটা কোথায়? আচ্ছা, এই চ্যানেলে নাকি নাই। আরাফাত ফ্রিল্যান্সার নামে আমার আরেকটা চ্যানেল আছে, যেখানে আমার ছবি লাগানো আছে, এটাতে আসতে হবে। এখানে আসার পর ভিডিওতে চলে যাও, এই যে এখানে একটা, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ। সো এখানে এসে এটা দেখে ফেলবা। এটা দেখে কেমনে করছি সেটা একদম সহজে 6 মিনিটের ভিতরে দেখানো আছে। এখানে সহজে দেখানো আছে, মানে ওই যেটা একটু বেশি থেকে যায় সেটা কিভাবে আর একটু গ্লো করা যায়, হ্যাঁ, গ্লো করা যায়, সেটা এখানে খুব সহজে দেখা যাবে। তো এটা কিভাবে ওই মুখের যে দাগ আছে সেটা কিভাবে সহজে কমানো যায়, এটারও একটা কি আছে, ট্রিক্স আছে, এটা দেখে নিবা। অথবা আমি এই লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখে এটাও এরকম একটা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, সো আমি আবার আমার ইয়াতে ফিরে আসলাম, এবং দেখো এখানে কিন্তু একটু একটু দাগ থেকে যাচ্ছে, দাগ থেকে যাচ্ছে। আচ্ছা, ওকে, সো মোটামুটি শেষ। এটা গেল স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। তো স্পট হিলিং মানে কি শুধু মুখের দাগ দূর করার কাজে ব্যবহার হয়? হ্যাঁ, না, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে। এটাও জাস্ট একটা আইটেম, এটা একটা আইটেম যেটা দিয়েও কি করা যায়। আমাদের চট্টগ্রামের একজন আছে যে দিনে 20-25টা অর্ডার কমপ্লিট করে, শুধু এই একটাই কাজ। তার ক্লায়েন্ট আসবে, তাকে উল্টা পাল্টা ছবি দিবে, এদিকে নাকের উপর আছে, এদিকে আছে, এদিকে আছে। এখন তোরা এগুলো জানে না কেমন রিমুভ করতে হয়,
তো ওকে দিবে, বলবো যে এটা রিমুভ করে দাও, এটাই করে দাও, এটা সেই করে দাও, আর এবং সে কী করে এগুলো করতে 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 থাকে এবং দিনে মনে হয় যে 20-25 হাজার টাকা করে কামাই করে শুধু একটা জিনিসই করে। হ্যাঁ, এরকম একটা আছে, মানে আর কিছু করবে না, শুধু এগুলোই করবে, প্রচুর টাকা। আচ্ছা, তো এবার আমরা তো কি শিখলাম? আমরা এতক্ষণ ধরে শিখলাম কি? স্পট হিলিং ব্রাশ টুল। এবার শিখবো কি? হিলিং ব্রাশ টুল। এখন হিলিং ব্রাশ টুলের এই সেল তো অনেক সুন্দর, তাই না? এই সুন্দর না? সুন্দর কি যারা সুন্দর? তো হাসিব সুন্দর না? যদি নজর লাগে কি হবে? ফোয়ার বললে তো আর নাম শুকে যাবে গা, তখন কি হবে? তো এখন যেটা করতে হবে, আমার আম্মু আমার ছোটবেলায় কি কতগুলো ঘষে কালো করে এরকম একটা ঘষে দিত যে পুরা শেষ, মানে এটা দেখ যতক্ষণ নিতে থাকতো ততক্ষণ আমার রাগ থাকতো। তো এখন আমি এখন সেটা দিব। শরম লাগতো মানে আমি কারো সামনে যেতাম না, এটা দেওয়ার হ্যাঁ এটা দিলে আমি আর কোথাও যেতাম না। তো এখন হার্ডনেস এটা এদিকে থাকলে সফট, এদিকে থাকলে হার্ড, মানে এদিকে থাকলে একদম যে কোনো কিছু যখন আমি ক্যাপচার করে নেব, মানে এটা ক্যামেরার মতো ক্যাপচার করে নেবে, অল্টার প্রেস করে ক্যাপচার করতে হয়, দিলে আচ্ছা কোথায় আছে? কি নিলাম? তো এটা হচ্ছে একদম কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু কী করতে হবে, সফট বানাইতে হবে, কারণ আম্মু যেটা দিত এরকম এটা এরকম হইতো না, সেটা একটু সফট টাইপের হইতো। তো আমি একটু ওইখান থেকে নিচ্ছি একটু সফট আকারে দেওয়ার জন্য। চুল চলে আসছে কেন? একটু কম কালো যেই জায়গায় আছে সেই জায়গাটাকে নাও। তো আর একটু কম হইতে হবে সফটনেসটা। তো আর একটু সফট করি, সাইজটা একটু বড় করি, ডিসি লাগাই। তো এটার মানে কি, কোন একটা জায়গায় স্পট দিতে মন চাইলে কি করতে পারবো আমরা? হিলিং ব্রাশ টুল ব্যবহার করব। এবং আমি স্পটটা কোথা থেকে নিলাম? স্পটটা নিলাম আমি এদিক থেকে। তো এটা জাস্ট একটু ফান করলাম, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রজেক্ট নয়। আমাদের মূল কাজ কি, আমি কিন্তু এগুলো কি সেভ করে নিই, তোমরা কিন্তু আবার সেভ করবা। কেন সেভ করবা? ধরো যে এটা রিমুভ করছো ফাইল থেকে, সেভ এস, এখান থেকে জেপিজি, তারপর হচ্ছে তোমার প্রজেক্ট যেটা এই যে প্র্যাকটিসের জন্য, সেটা একটা ভিতরে ক্লাস 3 ভিতরে ফোল্ডার আরেকটা করে ডাবল ক্লিক করে এখানে তোমার কি ক্লাস 3P1 বা প্র্যাকটিস 1 অথবা 3.1 দিতে পারো। হ্যাঁ, এভাবে 3.1, 3.2, 3.3 এইভাবে করে করে যতটা কাজ করবা ততটা কী দিতে হবে, সেভ করতে হবে। এবং সেভ করে ফেললাম। আমাদের ছবিটা কোথায় আছে? এই যে এখানে। আমি কি বুঝতে পারলাম? সো আমার এই কাজটা এখন দরকার নেই, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমি একটা প্রাকৃতিক ছবি নিয়ে আসতেছি। তো এই জন্য আমি লিখবো গুগলে ন্যাচারাল পিকচার। নেচার পিকচার লিখলেও আসবে। নেচার মানে হচ্ছে প্রকৃতির ছবি। হ্যাঁ, সো প্রকৃতির ছবি নিয়ে আসলাম। আসার পর আমি কি করব, আমি হচ্ছে ধরো যে একটা ছবি আর কি। হ্যাঁ, সবাইকে আসলে এই ছবি দিয়ে দেখাইছি, তোমাদেরকেও এই ছবি দিয়ে দেখাই। তো এটাও স্প্লাশের, অথবা এটা কি স্প্লাশ নাকি আনফ্লাশ? আচ্ছা স্প্লাশ বলতেছি, আনফ্লাশ। আর একটা হচ্ছে কি পিক্সেল এস। সো এটাও হচ্ছে ঠিক ওই পিক্সেল এসের মতো করে ডাউনলোড করতে পারবা। জাস্ট এখানে আসবা, আসার পর ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর একটু সময় নেবে, তারপর বলতে ডাউনলোড, তারপর এখান থেকে সেভ করে দিবা। আর যেটা সেভ করবো সেটা এখান থেকে ফোল্ডার, দেখো 3 MB ফুল ফাইল এটা। সেখান থেকে ধরে টান দিয়ে এখানে আনে, এখানে ছেড়ে দিবা, তাহলে হয়ে গেল, আমাদের ছবিটা চলে আসলো।
আচ্ছা, কিন্তু ছবি অনেক হাই রেজুলেশনের ছবি। তাহলে এখন কি করতে হবে, আমার এখন হিলিং করতে হবে, মানে হিলিং করব। হিলিং কীভাবে করব? ধরো যে আমি এই গাছটা এই জায়গায় বসাইতে চাই, কেমনে করব? জাস্ট একটু বড় করে এটা ব্রাশটা সাইজ করলাম, করছি না? এবার অল্টার প্রেস করলে দেখবো যে এটা ক্যাপচার হওয়ার জন্য ওই যে ক্যামেরা, যে ডিজিটাল ক্যামেরার ভিতরে ক্যাপচার দেখা যায় না, এরকম আসছে। ক্লিক করছো, দেখবো যে তোমার সাথে সাথে আছে এটা, মানে এটা তোমার মাউসের সাথে সাথে থাকবে। এখন ওই যে ক্লিক করে নিচ্ছ, এবার তুমি চাচ্ছ যে এই জায়গায় পেস্ট করবা, কিসে পেস্ট করবে? গাছ তো দুইটা করে ফেলছো, বুঝে যাচ্ছে? গাছ যে দুইটা করছো এটা কোনোভাবে বুঝে যাচ্ছে? এই জায়গা ছাড়া, এই জায়গা ছাড়া কি বুঝে যাচ্ছে? বোঝা যাচ্ছে না। যদি এটা আরেকটু বড় হইতো তাহলে আরো একদম বোঝা যেত না। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার হিলিং ব্রাশ টুল। তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম যে কি কি হয়। এটা শুধু যে এটা হবে তা না, এটা আরও অনেক কিছু হইতে পারে। আমি এগুলো জাস্ট কিছু এক্সাম্পল দেখাচ্ছি। এরপর আছে তোমার পেস্ট টুল। মানুষকে বলে না বেশি ফেজল মানুষ, এটা সেই পেস্ট টুল না, এটা অন্য পেস্ট টুল। সো এখন যেটা করবো সেটা হচ্ছে এই গাছটাকে ওই আগের মতো করেই কি করে নিব, একটু আশেপাশে করে কেটে নিব না, সিলেক্ট করবো আর কি। এবার তুমি জাস্ট এটা ইমেজটা আসলে তুলনামূলক ছোট, যার কারণে থেকে গেছে, নাহলে থাকতো না। তো এটাও সিলেক্ট করো আর এখানে নিয়ে ঘুম জসি গাছ কাটি বাসায় নিয়ে গেছে গা। তারপর দিন বোনকে বলতেছে যে এত কোনো গাছ ছিল না, দেখেন ছবি, এই ছবি দেখেন, ছবিতে কিন্তু গাছ ঠিকই ছিল, কি করছে কেটে ফেলছে। এখন কি এখানে এটা যদি কোনো কাউকে দেখাও, সে কি বুঝবে এখানে গাছ ছিল? যে সেটা কোনো সম্ভাবনা আছে বুঝার? সম্ভাবনা নাই। এটা মানে হচ্ছে পেস্ট টুল। আর পেস্ট টুল মানে যদি শুধু গাছ কাটা তা না, আমি জাস্ট গাছ কেটে দেখাইলাম বা গাছ মুভ করে দেখাইলাম। পেস্ট টুল মানে যে গাছ মুভ করে তা না। তুমি অনেক সময় কোনো বেশ কিছু ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারো। ধরো যে এই জায়গায় তুমি চাচ্ছ না যে কোনো একটা অবজেক্ট থাকুক, তো সেই অবজেক্টটা তুমি সিলেক্ট করে জাস্ট অন্য একটা জায়গায় দিয়ে দিবা, দেখবা যে কি সেখানে সেটা ম্যাচিং হয়ে গেছে। যেমন দেখো একটু ভালো করে, এই জায়গায় যে এই ম্যাকটা আসছে কালার টুন, মানে এখানে যে কালার টুন সেটাও এখানে অ্যাপ্লাই হয়ে গেছে না চমৎকারভাবে? এটাকে বলা হচ্ছে পেস্ট টুল। এইগুলোকে ছবি রিটাচের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন তোমার মুখের এই অংশটা কি, মানে ব্রন তুমি যখন রিমুভ করছো একটা দাগ হয়ে গেছে, এই পাশে তো দাগ হয় নাই, ছবির এই পাশে তো দাগ নাই, তো তুমি কি করতে পারো, এটা সিলেক্ট করে এই জায়গায় কি করতে পারো, রিপ্লেস করতে পারো। দেখবা যে কি হয়ে যাবে, এটা ম্যাচিং করে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং কালার টোনও ঠিক থাকবে। আচ্ছা যাই হোক, সরি, কন্ট্রোল ডি সমান ডিসিলেক্ট। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে কীভাবে রিপ্লেস করতে হয় যে কোনো অবজেক্টকে। এরপর কি আছে, এরপর আছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। সো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলেও যেমন একটা পেস্ট টুল দিয়ে করলাম। আমি ধরে নিচ্ছি যে এখানে একটা ট্যাক্স আছে, নাম হচ্ছে উম্মে সাদিয়া। সো উম্মে সাদিয়া ট্যাক্সটাকে এভাবে লিখছে এবং এটার সাথে মার্জ করা। মার্জ মানে এটা হচ্ছে একটা ছবি আর কি, এভাবেই ছবি। এখন উম্মে সাদিয়া চাচ্ছে যে কোনোভাবেই এই উম্মে সাদিয়াতে থাকবে না, শুধু টেক্সট কি থাকবে, ছবিটা থাকবে, টেক্সট থাকবে না। এখন এই উম্মে সাদিয়া ঝামেলা করতেছে না, মানে এই উম্মে সাদিয়া না, ওই লিখা উম্মে সাদিয়া ঝামেলা করতেছে না। জসি বলতেছে স্যার একটু আগে যে দেখাইছেন ওটা দিয়ে এখন শেষ করে দেব, চলেন সেটা দিয়ে করে ফেলি। কে বলতেছে? জসি। তোমার নামটা কিন্তু একটু ইউরিফিয়ে বাপ আছে না মজা দিয়া? আমিও যদি বলতে স্যার এভাবে করে ফেলবো আর কি। হ্যাঁ, বুদ্ধি কিন্তু ঠিক আছে না জসির, কিন্তু জামিল হয়ে গেছে, গাছ তো উপরে উঠে গেছে গা। জসির বুদ্ধি কাজ হইল, কাজ কিন্তু হয় নাই। তাহলে কাজ না হলে কি করতে হবে, এখন স্যারের জাদু দেখতে হবে। সো
সো এমন একটা তাবিজ দিব, এই তাবিজ দিয়ে এখন হয়ে যাবে। তো এর জন্য কি করবা, এর জন্য এই যে দেখো এখন কিন্তু মাল্টিপল সিলেকশনের কাজ আসতেছে, মানে মাল্টিফাংশনাল কাজ, একসাথে বিভিন্ন টুলের কাজ। আমি এটা দিয়ে এই জায়গায় এসে ধুম করে একটা কি করব, সিলেকশন তৈরি করছি না। এরপর আসার পর কোথায় চলে যাব, সিলেক্ট থেকে কালার রেঞ্জ, কি কালার রেঞ্জ। এবার আমি এখান থেকে এসে এই কালারটা সিলেক্ট করে দিব, সিলেক্ট হয়েছে না, যদি কালারটার সাথে ম্যাচিং। তারপরেও চেষ্টা করে দেখবো যে এটা যাতে কোনো রকম শুধু উম্মাসা দিয়েটাই থাকে, অন্য কিছু যাতে না থাকে। একটু কষ্ট করে দেখবো শুধু উম্মাসা দিয়েটাই সিলেক্ট হয়েছে না এখন। তো জসি বলতে স্যার এইভাবে সিলেক্ট করার কোনো দরকার ছিল, আপনি ম্যাজিক ওয়ান টুয়েল দিয়ে সিলেক্ট করতে পারতেন একটা করে আর কি। তো সেভাবেও করা যেত না যে তা না। এখন আমি কি করব, আবার সিলেক্টে চলে যাব, এখান থেকে চলে যাব কোথায়, মডিফাইতে। এখান থেকে এক্সপান্ড, মডিফাই থেকে কোথায়, এক্সপান্ড। আমি কোথায় গেলাম, সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড, ক্লিক করলাম। বলছে কতটুকু এক্সপান্ড করবা, আমি বললাম যে 5। আচ্ছা 5 মানে তো বেশ ছোটো হয়ে গেছে। কোথায় ছোটো হয়েছে কোথায় বড় হয়েছে এটা কেউ বোঝে নাই, আবার বোঝা দিচ্ছি। আমি যাচ্ছি এটা আসলে বড় করে নিতে, যাতে এই এইজগুলো না থাকে। আমি যখন রিমুভ করবো এইজগুলো যাতে না থাকে, এতটুকু যদি আমি রিমুভ করতে চাই, জাস্ট এখান থেকে ফিল থেকে কন্টেন্ট এওয়ার মুভ টুল করে দিব। কন্টেন্ট এওয়ার, এই যে এখানে একটা কন্টেন্ট এওয়ার ছিল না, দেখছিলাম না, সেই কন্টেন্ট এওয়ারটা একটু করে ওয়েট করো, দেখবা যে এখন এটা ব্যানিশ হয়ে গেছে, কিন্তু কিছু জিনিস থেকে যাবে। কন্ট্রোল ডি সমান ডিসিলেক্ট, দেখো থেকে গেছে না। এটা না থাকার জন্য কি করতে হবে, অথবা এটা এখানে আছে, তুমি যদি এটা আমি যদি এইভাবে না করতাম, এখান থেকে কন্টেন্ট এওয়ার মুভ টুলে যদি যেতাম, জাস্ট এখানে সিলেক্ট করে দিছি, দেন অ্যাপ্লাই করে দিছি। এটাতে জিনিসটা ওইদিকে চলে যাওয়া মনে হয়, কন্টেন্ট এবারে স্থানান্তরিত হয় না, স্থানান্তরিত হয়। আমি এভাবে না করে কি করতেছি, জাস্ট কোথায় যাব, সিলেক্ট থেকে মডিফাই এক্সপান্ড, এখান থেকে 15 দাও, বেশি করে হোক। এই দেখো চারপাশে গেছে না, মানে ভিতরে নাই। এবার তুমি কি করবা, ফিল এখান থেকে, আমি কিন্তু কাজ করতেছি কিসের, কন্টেন্ট এবার মুভ টুলের, ঠিক আছে। তো কন্টেন্ট এবার মুভ টুল যে সবসময় এখান থেকে কাজ করবে তা না। তো আমি এখান থেকে কি করতেছি, ফিলে যাচ্ছি, এখান থেকে কন্টেন্ট, এখানে অন্য কিছু থাকতে পারে, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা সিলেক্ট করে দিব, দেন ওকে করে দিব। কিছুক্ষণ লোড নেবে, তারপর কি হয়ে যাবে, দেখবা যে এখানে কোনো চিহ্ন বিন্যতা রাখবে না, শেষ। কন্ট্রোল ডি সমান ডিসিলেক্ট দাও। তারপরেও বোঝা যাচ্ছে নাকি, হ্যাঁ বোঝা তো যাচ্ছে, কিছু জায়গায় বোঝা যাচ্ছে। আচ্ছা এটা বোঝা না যায় মতো করতে চাইলে কি করতে হবে, select modify expand, select, sorry, fill, ঝামেলা করো না প্লিজ। তারপরেও কিছুটা ঝামেলা করতেছে, কারণ এটা সে অবজেক্ট খুঁজে পাচ্ছে না। যাই হোক, তারপরেও মোটামুটি চলে গেছে। উপরের অংশ বোঝা যাচ্ছে, নিচের অংশটা কিছুটা বোঝা যাচ্ছে। এটা একদম বোঝা যায় না কিছু সময়, এখানে বোঝা যাচ্ছে আর কি, কিছু সময় একদম বোঝা যায় না। যাই হোক, তো এটা হচ্ছে খুব সহজে করা যায়। তো আমরা যদি টুলস থেকে করতাম, টুলস থেকে করলে জিনিসটা কি হইতো, টুলস থেকে করলে হতো কি, আমি একদম প্রথম থেকে চলে যাই, একদম প্রথমে চলে আসলাম, মানে ছবিটার প্রথম যেখান থেকে শুরু করছিলাম সেখান থেকে চলে আসছি। আমি এখান থেকে ধরো যেটা সিলেক্ট করলাম, আমি জাস্ট মুভ করবো। এর আগে প্যাচ টুল দিয়ে কী করছিলাম, এটা জাস্ট মানে এখান থেকে কী করে ফেলছিলাম, ভ্যানিশ করে ফেলছিলাম। আর এখন হবে কি, স্থানান্তরিত, মুভ হবে। এখানে জিনিস এখানে চলে আসবে, এখানে জিনিস এখানে চলে যাবে, কিন্তু বোঝা যাবে না। সো কিছু করার নাই আসলে, গাছটাও বড়, এই জিনিসটা ছোট। নিচে দিয়ে কিন্তু মিলাতে হবে, কোথায়, গাছের নিচের অংশ দেখো, এটা যদি এখানে রাখো কিন্তু মুড়বে না,
এই জায়গায় রাখতে হবে মিলার জন্য। ছেড়ে দিচ্ছি, এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, মিলে যাবে। দেখো এখান থেকে যেটা চলে গেছে বোঝাই যাচ্ছে না। অ্যান্ড কন্ট্রোল ডি সমান ডিসিলেক্ট করো, এখানে যে বসছে কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা চাইলে কি বুঝে না যায় মতো করতে পারবা। কি দিয়ে বলো তো? স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। এভাবে ক্লিক করবা, এখানে তোমার হার্ডনেসটা সফট করে দাও, অ্যান্ড সাইজটা বাড়ায় দাও, স্পেসিংটাও বাড়ায় দাও। অ্যান্ড এবার দেখো খেলা, কিছুই বোঝা যাবে না। স্পেস বেশি হয়ে গেছে। ব্যানিশ হয়ে যাবে, মানে খুব সহজে ব্যানিশ করা যাবে, একদম সহজে। তো আমরা খুব সহজে একটা জিনিস শিখলাম, তাহলে আমাদের এগুলো হচ্ছে সব রিটাচের, মানে ছবি যে রিটাচ করি। আমি ওই দিনে বলছিলাম একটা ছবি মেকআপ করছিল, যে তেল তেল ভাব দেখা যাচ্ছিলো, সেটাকে একদম নিখুঁত করছিল। এটা হচ্ছে সেই টুলস, এগুলো হচ্ছে সেই টুলস যেগুলো দিয়ে ওই কাজটা করা হয়েছিল। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি? তো আমি এখানে যেটা করছিলাম, এই যে একটা কাজ করছি, সেটা হচ্ছে ওখানেও করা যাবে। ধরো যে একটা তিল আছে, ওই তিলটা তুমি রাখতে চাচ্ছ না, অথবা এটা স্থানান্তরিত করতে চাচ্ছ, অথবা যে কোনো একটা স্পট তুমি রিমুভ করে অন্য একটা জায়গায় দিতে চাচ্ছ, অথবা কোনো একটা অবজেক্টকে স্থানান্তরিত করতে চাচ্ছ, সেক্ষেত্রে কন্টেন্ট নেভার মুভ টুল তুমি সহজে ব্যবহার করে কাজ করতে পারবা। এবার আসি, আজকে কি ব্রাশ টুল রাখবো? আচ্ছা, ক্লোন টুল পর্যন্ত আছে না আজকে? ক্লোন টুল পর্যন্ত আছে। ব্রাশ টুলের আরেকটা বিষয় আছে, আমি ব্রাশ টুল আজকে অল্প করে দেখাবো। ব্রাশ টুলেরও অনেকগুলো আছে। তো আমি যে ছবিগুলো নিচ্ছিলাম সেখান থেকে ছবিটা নিয়ে আসি, এখানে একটা ছবি এখানে নিয়ে আসি। যেমন আমরা সাধারণত মেকআপ করে থাকি, মেকআপ করার সময় ফেসের যে পাউডার, যেটা তোমার ফেস পাউডার বলো আর কি, হ্যাঁ। তো ফেস পাউডার তুমি সাধারণত ব্রাশে নাও, ব্রাশে নেওয়ার পর এভাবে দাও, হ্যাঁ। তো ব্রাশে নেওয়ার পর যদি এভাবে দাও আর মুখের উপর যদি এভাবে থাকে, মানুষ কী বলবে? এটাকে কী করতে হবে? হার্ডনেসটা সফট করতে হবে। হার্ডনেস কী করতে হবে? সফট। ব্রাশের প্রত্যেকটা হার্ড অ্যান্ড সফট আছে। এবার দিছো, তবুও কিন্তু কী হয়ে গেছে, আর তুমি যে পাউডার দিছো এটা কিন্তু 100% বোঝা যাচ্ছে। অপাসিটি কমাইতে হবে হালকা, স্মুথনেস 100% লাগবে, ফ্লোটাও কি একটু কমাইতে হবে। এবার আমরা একটু দেখবো যে কি খুব সুন্দর মেকআপ হয়ে যাচ্ছে, কিন্তু সাদাও অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো এতটুকু তো চাই না আসলে। তো এখন আমি কি করতে পারি, এরকম না করে এতটুকু তাকি আমি একটা নতুন লেয়ার নিতে পারি। নতুন লেয়ার নিয়ে এগুলোকে কি যেখানে যেখানে আমার দরকার সেখানে সেখানে আমি কি করতে পারি, এরকম কালার করে দিতে পারি। কিন্তু আমি চাইলে এখানে কি এটা কন্ট্রোল করতে পারবো। এবার আমি কি করবো, এটার অপাসিটি কমাবো, তারপরে এটার ব্ল্যান্ড মোড চেঞ্জ করবো। যেমন এটা কালার দিলে তো সুন্দর লাগতেছে না, এটা লাইট, তারপর হচ্ছে এটা আরো অনেক কিছু করা যাবে। লিনিয়ার টরেজ, ওভারলে, সাধারণত ওভারলেটাই বেশি কাজ করে। সো ওভারলে রাখো, এখানেও তুমি চাইলে ওভারলে করে দিতে পারো। এখানেও ব্লাইন্ড মোড আছে, ওভারলে করতে পারো, আর ওভারলে করে হালকা করে দিতে পারো। আর এখানে অপাসিটি অতিরিক্ত হয়ে গেছে, অপাসিটি কমাইতে হবে, কারণ এত বেশি ব্রাশ করলে চেহারা তো নষ্ট হয়ে যাবে। যাই হোক, মোটামুটি সুন্দরভাবে করলাম, তবুও একটু কালারের ব্যাপার আছে, এগুলো কালার করতে গেলে ঝামেলা হয়। এখন এটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে সাধারণত যে ব্রাশ করে সেটা দেখলাম, কিন্তু ব্রাশ টুলের বাইরে আরও কিছু করা যায় না? ব্রাশ টুল দিয়ে আরও অনেক কিছু করা যায়। ব্রাশ টুল দিয়ে ইফেক্ট দেওয়া যায়। যেমন আমি এইটা লেয়ারটা ডিলিট করেছি, নতুন একটা লেয়ার নিচ্ছি। তো যার ছবি সে যাচ্ছে, এদিক থেকে একটা পিঙ্ক কালারের একটা কি আসবে, শেড আসবে। সো আমি পিঙ্ক কালার সিলেক্ট করে নিলাম, আমার এখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। অ্যান্ড আমি এখানে একটা নতুন করে
পিঙ্ক একটা নিলাম, একটা পিঙ্ক শেড আসছে এদিক থেকে, দেখো তো একটা সফট করে একটা পিঙ্ক লাইট এদিক থেকে সুন্দর বেশি লাগতেছে। তো এটা তুমি বিভিন্ন ধরনের লাইট মোড চেঞ্জ করতে পারো, লাইট দিতে পারো, এখান থেকে ওভারলে করতে পারো। হ্যাঁ, তুমি এখানে যেইটা খুশি দিতে পারো, এটা একটা সৌন্দর্য বাড়াবে, অথবা নর্মালও রাখতে পারো, তুমি যা চাও আর কি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে লাইটের ব্যাপার। আবার তুমি চাইলে এটা দিয়ে কি করতে পারো, ইরেজও করতে পারো। ইরেজের বিষয়টা আজকে দেখাবো না। এরপর হচ্ছে ক্লোন টুল। ক্লোন টুল মানে কি? ক্লোন টুল মানে হচ্ছে কোনো কিছু কপি পেস্ট করা। যেমন কপি পেস্ট মানে হচ্ছে এর তো কানফুল নাকফুল কিছু নাই, নাহলে আমি একটু কপি পেস্ট করে দেখাতাম। এই ছবিতে না, অন্য একটা ছবিতে দেখাই। ক্লোন মানে কি? ক্লোন টুল কী ব্যবহার হয়? ধরো যে একটা ডকুমেন্টস, এই ছবিতে কিছু নাই, একটা ডকুমেন্টস টাইপের ছবি নেই, সো ডকুমেন্ট পেপার নিলাম একটা। সো ডকুমেন্ট পেপারের আমি এটা জাস্ট সাপোজ করাচ্ছি। সাপোজ মানে হচ্ছে কোনো রকম মনে করার মতো করে বলতেছি। তো ধরো যে এটা আমি আরেকটা রিসার্চের যে একটা ভালো পেপার আছে এরকম নেই, আমি ওপেন, এটা কিন্তু 600 এরকম। আমি আগে বলছি যে এরকম ছোটোখাটো ইমেজ না নিতে, কমপক্ষে 1000 আছে এরকম। আমি কিন্তু এটা নিয়ে কাজ ছাড়িয়ে দিচ্ছি, কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার তোমরা প্র্যাকটিস করার সময় এটা নিয়ে করবা না, প্র্যাকটিস করার সময় ভালো ছবি নিয়ে কাজ করতে হবে। সো এখন এখানে আসলাম, ছেড়ে দিলাম, কি আমার কেন বলবেন। সো ক্লোন স্ট্যাম্প টুল, হ্যাঁ কয়টা বাজতেছে? 5টা। সো আমি দেখেন ক্লোন টুলেও কি আছে, ওই যে আমরা এখানে যেমন বিভিন্ন টুলে, যেমন পেস্ট টুলে আমরা ছবির, পেস্ট টুল না, এই টুলের মধ্যে কী ছিল, একটা ছবি কাউন্ট ছিল না, ক্যাপচার করার অপশন ছিল না, এটা কোথাও আছে? ক্লোন টুলেও আছে। তো আমি এটা ক্যাপচার করে নিচ্ছি, এই জায়গাটা এটা ক্যাপচার করে নিচ্ছি, এটা আমার কাছে থাকবে। অ্যান্ড আমি এটা যে জায়গায় চাই সেই জায়গায় কী করে ফেলতে পারবো, পেস্ট করে দিতে পারবো। এখানে এটা তো সুন্দরভাবে ম্যাচিং হচ্ছে না, আমার একটা ডকুমেন্টস নেই যেখানে বোঝাই যাবে না। কি হইতে পারে এটা? লেটার হেড, সো এই ছবিটা আমি সেভ করে নিচ্ছি। অ্যান্ড সেভ করার পর এটা এখানে ফটোশপে এনে এই জায়গায় এরকম একটা ছবি ওপেন করা থাকলে এখানে ছাড়া যাবে না, এখানে ছাড়বো। তোমাদের এই প্রবলেমটা হবে। এটা দেখো, এটা জেপিজি ফরম্যাট না, এগুলো দেখো জেপিজি না, এটা কি ফরম্যাট? এটা ABIF কি যেন লিখছে। তো যদি এরকম না হয়, ধরো যে কোনো একটা ছবি তুমি চাচ্ছ কাজ করতে, কিন্তু এটা নিতে পারতেছো না, কী করবা? জাস্ট এখান থেকে কপি ইমেজ, কপি করলে এটা সাইজ সহ কপি হয়ে যাবে, Ctrl+N সমান, অথবা ফাইল থেকে নিউ থেকে গেলে কি হয়ে যাবে, আমার এখানে কি আসবে, ওই ছবির যে সাইজ সেটা এখানে চলে আসবে। আমি কি এটা লিখেছি? এটা এখানে কি লেখা আসছে? ক্লিপবোর্ড না? আমরা যখন কোনো কিছু কপি করি সেটা কোথায় কপি হয়? কোনো কিছু যখন কপি করি সেটা পেস্ট করার জন্য কোথায় থাকে? আমার পকেটে কিছু থাকলে না বের করে দিতে পারবো। যদি শূন্য পকেট থেকে কিছু দিতে পারবো, তাহলে আমি আগে কোনো কিছু পকেটে নিচ্ছি, তারপর সেটা পকেট থেকে বের করতেছি। তার মানে আমার একটা স্টোর হাউস হচ্ছে পকেট। তো আমরা যে কম্পিউটারে বিভিন্ন কিছু কপি করি সেটা স্টোর হাউস কোথায়? সেটা স্টোর হাউসের নাম হচ্ছে ক্লিপবোর্ড। আর আমি যখন এখন ছবিটা কপি করছি, এই ছবিটার সাইজটাও কপি হয়ে গেছে, এবং ফটোশপ সেই ক্লিপবোর্ড থেকে ওই ছবির সাইজটা নিয়ে নিছে। এবং ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করলে সেটার সাইজ থাকে কত? 72। আমি এখানে 300 দিচ্ছি, এন্টার দিচ্ছি, ওই ছবিটা এখানে পেস্ট করে দিচ্ছি। বুঝতে পারছো তো? ডাউনলোড যদি করা না যায়, এই স্টাইলে করতে হবে, মার্জ লেয়ার। এবার আমি এই সিগনেচারটা এখান থেকে এই জায়গায় রাখতে চাচ্ছি। সো আমি ক্লোন স্ট্যাম্প টুলে আসলাম, এখান থেকে এটাকে ক্যাপচার করে নিলাম, দেন আমি এই জায়গায় দেওয়া শুরু করতেছি, এটুকু পর্যন্ত। আমি এখানে যা যা পেস্ট করতেছি তা কিন্তু উপরে দেখা যাচ্ছে, ওই যে প্লাস আইকন একটা করতেছে না,
এটার মাধ্যমে। ওকে, উপরে ওটা হয় না। হ্যাঁ উপরে উপরে কি হবে? ও ও ওটা ঠিক ওটার পাশেটা যে পাশেটা এটা হ্যাঁ ও আসলে যে উপরে প্রমের নিচে হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা যাই হোক, তো এটা কিন্তু এখানে থেকে গেছে, আমি যা কপি করছি তা এখানে থেকে গেছে। এবার আমি হচ্ছে এটা রিমুভ করে দিব। কী করতে হবে? অল্টার প্রেস করে শুধু এই হোয়াইট অংশটাকে নিয়ে এগুলোর উপর জাস্ট টানিয়ে দিব এরকম এরকম। এটা পরবর্তী দিকে চলে আসছে, তাই আসছে, সমস্যা নেই, এটাও আমি রিমুভ করে ফেলতে পারবো। আবার নিচ্ছি ক্যাপচার, শেষ। এটা হচ্ছে ক্লোন করা। এটা হচ্ছে অনেকটা স্ট্যাম্পের মতো, ওই যে তোমাদের দফতরি ছিল না, দফতরি খাতার উপর যে সিল মারতো, এটা হচ্ছে সেটা সিল মারার মতো, ঠিক আছে? তো দফতরি সিল একই জায়গায় একইভাবে হয়, এটা এখানে কি সিল হয়েছে। সো এটাটুকু হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। সো ক্লোন স্ট্যাম্প টুল আছে, আর এরপর হচ্ছে প্যাটার্ন ছিল, প্যাটার্নটা আমরা দেখবো না, আমরা ক্লোন পর্যন্ত দেখবো। সো আজকের ক্লাস হচ্ছে এতটুকু। ঠিকই শিখলাম, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেনার মুভ টুল, ক্লোন টুল, ব্রাশ টুল। সো এখন আমি দেখাবো একটু কি ক্রপ টুলটা। সো ক্রপ টুলটা আমি কীভাবে দেখবো একটু দেখো, যে আমি যখন এখানে ডকুমেন্টস পেপার লিখে চার্জ করছিলাম, সো ডকুমেন্টস বিভিন্ন স্টাইলের আসছিল না এখানে। ধরো এটা হচ্ছে যারা ফুড টেবিল থেকে ছবিটা তো উঠাইছে। এখন এই ছবিটা প্রিন্ট করতে হচ্ছে, মানে উনি এভাবে তাড়াহুড়া করে আসার সময় উঠাই নিছে, এখন এটা প্রিন্ট করতে হচ্ছে। প্রিন্ট কি এভাবে হবে নাকি পেপারের মতো হবে? কোনো কিছু প্রিন্ট কীভাবে হয়? পেপার বরাবরই তো হয় নাকি? হ্যাঁ, নাকি এগুলো আসবে? এগুলো তো টেবিলের অন্যান্য জিনিসপত্র, এগুলো তো প্রিন্ট করবো কোনটা? জন্ম নিবন্ধনটা শুধু, এটা ধরে নিচ্ছে জন্ম নিবন্ধন। তাহলে আমার এইগুলো আসছে না ছবিতে, এগুলো বাদ দিতে হবে না? তা এখন হাসিব বলতে, স্যার এটা কোনো কথা বললেন, এইটা ওইভাবে করবো আর কি, যেভাবে ক্রপ করে সেভাবে ক্রপ করে ফেলবো। এই যে এইভাবে ধরবেন, এভাবে আনবেন। এটা হাসিবের কথা, আমার না, হাসিব যে বলতেছে মনে মনে সেটা বলতেছে। তো এখান থেকে ধরে এইভাবে ক্রপ করে দেবেন আর কি। ক্রপ করতে গিয়ে হাসিব পড়ছে মহাবিপদে, বলছে কিরে ওদিকে তো কেটে যাচ্ছে, এখন কী হবে? হাসিব এরপর কী হবে? আসলে কি হবে? তো এটা ক্রপ হবে না, ক্রপ হবে কি পার্সপেক্টিভ। ক্রপ টুলটা চিনি আমরা সবাই, ছবিতে আমি ছবি তুলতেছি, একজন উঠে গেছে, তাকে কেটে ফেলার জন্য তো ক্রপ টুল ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, পার্সপেক্টিভ কীভাবে হয়? পার্সপেক্টিভ মানে হচ্ছে আমার যে অংশটুকু দরকার সেই অংশটুকু নেওয়া। তো আমি এতটুকু সিলেক্ট করলাম, কাজ করার সময় জুম দিয়ে করতে হবে, তা না হলে কাজটা অ্যাকচুয়ালভাবে অ্যাকুরেটভাবে হবে না। এতটুকু দিলাম, মোটামুটি আমার পেপারটা হয়ে গেছে। এবার যখন আমি ওকে দিব, দেখা যাবে যে আমার পেপারটা একদম যেভাবে আমি চেয়েছিলাম সেভাবে চলে আসছে, মানে সোজাসুজিভাবে চলে আসছে না। কোনো কিছু তাড়াহুড়া করে ছবি তুললে কি এরকম সোজা অ্যাঙ্গেলে আসে না। তাহলে সেটাকে পার্সপেক্টিভ করলে কি হয়ে যাবে? এরকম সোজাসাপটা হয়ে যাবে। তো আমরা ক্রপ টুলের ব্যাপারে কি বুঝলাম? আর আইড্রোভার সম্পর্কে তো ইতিমধ্যে আমি জেনেছি। কীভাবে জেনেছি? আইড্রোভার, আমি এখানে শুধু আইড্রোভারটাই দরকার, বাকিগুলো দরকার নেই। আইড্রোভার সম্পর্কে আমরা কীভাবে জেনেছি? যখন আমরা কালার ঠিক করতে গেছিলাম, আর এখান থেকে বের হলেই তো আইড্রোভার টুল চালু হয়। আমার ক্যাপস লক অন আছে, এখান থেকে বের হলে তো আইড্রোভার টুল চালু হয়। আর আমি এখানে যা ক্লিক করবো তা এখানে কালার হিসেবে চলে আসবে। এই যে কালার চলে, কী রে ভাই, আচ্ছা এখানে নিচ্ছে, এখানে হবে পরে, আগে এখানে হবে। আমি এখানে যেখানে ক্লিক করতেছি কালার সেটা নিচ্ছে না। যদি আমি এই ট্যাক্সের কালোর উপর ক্লিক করি, কালোটাই নিচ্ছে, রাইট? আর এইভাবেই আমার কি কালারটা কাজ করে, আইড্রোভার টুল এভাবেই কাজ করে। সো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। প্রতিদিন ক্লাস হবে 1.5 ঘন্টার মতো, আজকে একটু 2 ঘন্টা হয়ে গেল।